अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিছুক্ষণ আগে তো আপনি হীরা স্যারের সাথে আনন্দ ঠাকুরের বাড়িতে গিয়েছিলেন, আর এক্ষুনি আপনি ভেতর থেকে বাইরে এলেন। তার মানে কেউ আমার রূপ নিয়ে হীরাকে আনন্দ ঠাকুরের বাড়িতে নিয়ে গেছে। তুমি শিবানী হতে পারো না, কারণ শিবানী আমাকে এইভাবে বিপদের মধ্যে ঠেলে দিত না। হীরা, এসব কে করেছে? হীরা, বলো তোমাকে কে নিয়ে এসেছে? হীরা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, আমাকে বিশ্বাস করো। তুমি এত তাড়াতাড়ি হেরে যেতে পারো না হীরা, আমার তোমাকে প্রয়োজন। শিবানী, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। না হীরা, তুমি আমাকে বলো যে তোমাকে এখানে কে নিয়ে এসেছে, উত্তর দাও। হ্যাঁ, হীরা, না না, হীরা তুমি যেতে পারো না। হীরা এদিকে ইশারা করছিল, কে ওখানে? কে লুকিয়ে আছো? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না হীরা। হীরা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হীরা, হে মহাদেব, হীরা তো আপনার ভক্ত ছিল, আপনার বানানো নাগ লোকের রক্ষক। তাহলে আপনি হীরার সঙ্গে এটা কি করে করতে পারেন মহাদেব? কি করে? না, আপনি হীরাকে মারতে পারেন না, আপনাকে হীরাকে বাঁচাতে হবে মহাদেব, বাঁচাতে হবে। হীরা এত তাড়াতাড়ি নিজের মনুস্বরূপ ত্যাগ করতে পারে না হীরা। হীরা, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না হীরা। হীরা, নয়না, আরে
আরে নয়না গেল কোথায় রে বাবা? আরে নয়না কোথায় গেলে নয়না? নয়না, আমার নয়না। আরে কে ওখানে? কে ওখানে? চোর ডাকাত কে ঢুকেছে? আমার প্রথম চালটা তো চাললাম, আর আমার ড্রামাও তো অসাধারণ ছিল। ওই বেচারা হীরাকে মারতে আমার একটুও ভালো লাগেনি, কিন্তু কি করব, ভালোবাসার যুদ্ধে এরকম ছোটখাটো ব্যাপার তো ঘটেই থাকে। কিরকম ঘটনা রাগিনী? দেখুন না মামা, প্রথমে আমার বাবা আমায় ছেড়ে চলে গেল, তারপর মাও, তারপর থেকে জীবনটাই দুর্ঘটনাময় হয়ে গেছে। না রাগিনী, জীবনে তো এসব হয়েই থাকে। তুমি একটা কাজ করো, ঠান্ডা জল খেয়ে আরাম করে শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ শোনো, আমাদের নয়নাকে তুমি দেখেছো কোথাও? দেখতে পাচ্ছি না তো। মামি তো, আমি তো না, মানে আমি দেখিনি। মামা, মামি পালিয়ে যায়নি তো? আরে আপনি জানেন আমাদের গ্রামে যে মহিলা পালিয়ে যায় তাকে ডাইনি বলে। চুপ! ডাইনি বলছে না, ওরকম মহিলা নয়। তুমি যাও, যাও এখান থেকে, যাও 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 এখান থেকে। এর নামের মিছিল বার করব? নিশ্চয়ই ও আমাদের কোনো শত্রুকে মেরেছে, আর ওই ঘায়েল শত্রু কাছাকাছি কোথাও আছে। একজন বেচারা তো গেল, বেঁচে আছে দুজন। বা রাগিনী, কি দারুণ আগুন লাগালি তুই। এবারে এই আগুনে পুড়বে ওই নন্দিনী, আর রাজ হয়ে যাবে শুধু তোর, শুধুমাত্র তোর। হীরা, আমি তোমাকে কি করে বাঁচাবো? হীরা, ওঠো হীরা। মনে হচ্ছে এই সেই নাগিন। একে ধরার এটাই সব থেকে বড় সুযোগ। কে তুমি?
ইনি তো মোহিনী পিসি। যদি মোহিনী পিসি আমাকে হীরার এই রূপের সঙ্গে দেখে নেয় তাহলে তাহলে অনর্থ হয়ে যাবে। এখন আমি কি করি? আমি জিজ্ঞেস করছি, কে তুমি? এই নাগিন দাঁড়া, আমি তোকে আর ছাড়বো না। আমার মনে হচ্ছে ওরা দুজন নাগ আর নাগিনী ছিল। আমার অস্ত্রের ঘায়ে একজন শত্রুকে তো মেরে ফেললাম, ওই নাগকে। আমার অর্ধেক কাজ তো হয়ে গেছে। এখন বেঁচে রইল ওই নাগিন। কাল দীপাবলির রাত, মহারাত্রি, ওই নাগমণির প্রকাশ ঝলমল করবে, আর তার সাথে সাথে এই নাগিনও একেবারে শেষ হয়ে যাবে। জয় চামুন্ডা মা। দিদি, দেখলে রাগিনী এসেই সংসারের কাজ কিরকম ভালোভাবে সামলে নিয়েছে। দেখো, কথাটা তো ঠিক বলেছিস ভাই, সব কাজে দক্ষ দেখছি। আনন্দ, আজকে ভালো লাগছে তাই না? দিওয়ালির এই শুভক্ষণে পরিবারের সবাই আজকে একসঙ্গে আছে। কথাটা ঠিকই বলেছো, কিন্তু শুধু একটা জিনিসই বাদ আছে। কি কম আছে? আমাদের পুত্রবধূর। আজকের এই শুভক্ষণে আমরা রোহিত আর নন্দিনীর বিয়ের কথা যদি বলি। আইডিয়া খারাপ নয়, কিন্তু তার আগে রোহিতকে আমার একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ বাবা? মহাদেবের আজ্ঞা প্রাপ্ত হয়ে আর ওনার আশীর্বাদ লাভ করে হীরা মুক্তি লাভ করেছে। সে মোক্ষ লাভ করেছে। হীরা, আমি তোমার বলিদান ব্যর্থ হতে দেব না। আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়ব। আমি ওই বেজিকে কিছুতেই ছাড়ব না, আর না ওকে, যে ওই বেজিকে তোমাকে আক্রমণ করতে পাঠিয়েছিল। ওদের প্রত্যেককে তাদের পাপের দণ্ড পেতেই হবে। নিজেকে সামলাও শিবানী। হীরার মৃত্যুর দুঃখ আমাদের সবার, কিন্তু এটা ভুলে যেও না, আজই দীপাবলির সেই মহারাত্রি, যখন কেবল 3 মিনিটের জন্য আকাশ নাগমণির আলোয় উদ্ভাসিত হবে। শিবানী,
আজ নাগলোকের নাগমণিকে ফিরিয়ে আনার সবচেয়ে বড় সুযোগ তোমার সামনে। আমার মনে আছে গুরুদেব, আর আমার এটাও মনে আছে যে ওই জ্যোতি রাতের দ্বিতীয় প্রহরে দেখা দেবে। কিন্তু তার আগে আমাকে ওই বেজির সত্যিটা জানতে হবে। কে? বেজি? সর সর সর! চিল রাজ, চিল। ওটা একটা খেলনা। তুই তো ওটাকে দেখে এমন ভয় পেলি যেন তুই একটা সাপ আর ও তোর শত্রু বেজি। কি হলো? না ছোট মালিক, আমি ঘুমোচ্ছিলাম তো। কিন্তু আপনি এখানে কিছু কাজ ছিল? হ্যাঁ ভাই, দরকারি কাজ ছিল। তোকে সরি বলতে এসেছি। সরি? ভাই, গত কয়েকদিন ধরে তোকে আমি অনেক আজে বাজে কথা বলেছি। আরে কোনো ব্যাপার না ছোট মালিক, আমি আপনার কোনো কথাই কিচ্ছু মনে করি না। আর আমাকে সরি টরি বলবেন না আপনি। আরে তোকে তো আমি এখানে সরি বলতে আসিনি রে ভাই। বাবা বলেছে বলে আমি আজ এখানে এসেছি। গড নোজ কি প্ল্যানিং করছেন উনি কে জানে। তার মানে আমরা এখনো বন্ধু রয়েছি, তাই তো? বন্ধু? খুব ভালো বন্ধু আমরা। তাহলে তোকে এই বন্ধুর জন্য একটা কাজ করতে হবে। আপনি কাজ তো বলুন, আপনার জন্য প্রাণও দিতে পারি আমি। আরে ভাই, তুই তো জানিস যে আমি নন্দিনীকে কতটা ভালোবাসি, জানিস তো। কিন্তু তোকে আমার জন্য খোঁজ করতে হবে যে ওরও আমার প্রতি সেম ফিলিংস রয়েছে কিনা। ছোট মালিক, আমি খোঁজ নেব। আরে হ্যাঁ ভাই, নন্দিনী তো তোকে বন্ধু মনে করে। তুই ওর সাথে ফ্রিলি কথা বলতে পারিস, তুই ওকে কনভিন্স করতে পারিস আমার জন্য। কিন্তু ছোট মালিক, কোনো না কিন্তু আমি শুনবো না। আজ আমার ড্যাড নন্দিনীর সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলবে, কিন্তু তার আগে আমি ওর মনের অবস্থাটা জানতে চাই। রাজ, আরে কি ভাবছিস এত? রাজ, কি হয়েছে? ছোট মালিক, আমি আপনার এই কাজটা নিশ্চয়ই করব। আজকে দীপাবলি, আর আমি কথা দিচ্ছি এবার থেকে আপনার জীবনে শুধুমাত্র আলোই থাকবে। বাহ আমার ভাই, আজ নন্দিনীও আমাদের বাড়িতে আসছে পুজোর জন্য। আমি চাই যে তুই ওখানে ওর সাথে এই ব্যাপারে কথা বল, ওকে? হ্যাঁ ছোট মালিক। রাজবাবু, এই প্রদীপগুলো জ্বালাতে আমায় একটু সাহায্য করবেন? মিনা, তুমি যদি চাও তো আজকে রাজের বিয়ের কথাটাও বলে ফেলা যাক রাগিনীর সঙ্গে। কি সুন্দর মানিয়েছে দুজনকে। সারা জীবন ধরে দুজনে বিশ্বস্ত কাজের লোক হয়ে বাড়ির দেখাশোনা করবে, তোমার আর লক্ষণের মতো, তাই না? কি একদম ঠিক বলেছো দিদি। হ্যাঁ ম্যাডাম, আমি পুজো জোগাড় করছি। নাও বুঝো কাণ্ড। লাড্ডু, লাড্ডু দাও। ভাই, নন্দিনীর জন্য যে আংটিটা আনতে বলেছিলাম ওটা কোথায়? নাও বুঝো কাণ্ড। এই নাও সামলাও। 25 লাখ টাকার বোঝা সকাল থেকে সামলে বেড়াচ্ছি। ধরো ধরো। তুই রাখ এটা, আমার অনেক কাজ আছে। দিদি, ওনাকে তো আংটিটা সাবধানে রাখার জন্য দিয়েছিলাম। ওই আংটিটা পরে কি করছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। জয় মা চামুন্ডা।
প্রিয়া, আমি রাজের সঙ্গে দেখা করে আসছি। আমার আঙুলটা। সাবধানে রাগিনী, এত তাড়াহুড়ো কিসের? পড়ে গেল তো হাতটা। দেখো কতটা পুড়ে গেছে। চলো বরফ লাগিয়ে দিচ্ছি।